আমেরিকার একক আধিপত্য ভাঙতে এ মাসের শুরুতে চীনে হাত মিলিয়েছিলেন শি পুতিন কিম। সে সময় অপ্রতিরোধ্য চীন বিশ্বকে দেখিয়েছিল তার গোপন সব অস্ত্র। এর কয়েকদিন না যেতেই পুতিনও হাজির করেন তার সামরিক সক্ষমতা। বেলারুশের সঙ্গে যৌথ মহড়ায় প্রদর্শিত হচ্ছে রাশিয়ার যুদ্ধ ক্ষমতা। বসে নেই আরেক বন্ধু কিম জং উনও। তিনিও পরখ করতে শুরু করেছেন তার নিত্য নতুন সব অস্ত্র। শি পুতিন কিম যেন একসঙ্গে জানান দিচ্ছেন বিশ্বের যে কোনো শক্তিকে মোকাবিলা করতে তারা প্রস্তুত। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন মনুষ্যবিহীন অস্ত্রের কর্মক্ষমতা তদারকি করেছেন। এর মধ্যে রয়েছে ড্রোন এবং বহুমুখী উড়োজাহাজ। তিনি এসব অস্ত্রের যুদ্ধ ক্ষমতার প্রশংসা করেন। সামরিক বাহিনীকে আরও আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার নির্দেশ দেন কিম। ড্রোন পরীক্ষার কয়েকটি ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। এতে মনুষ্যবিহীন উড়োযানটিকে মাটি থেকে উড়ে গিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে দেখা যায়। দেশটির গণমাধ্যম বলছে, এই পরীক্ষায় কুমসং সিরিজের ট্যাকটিক্যাল অ্যাটাক ড্রোনের দক্ষতা ও উপযোগিতা প্রদর্শিত হয়েছে। ড্রোন পরীক্ষার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন কিম। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সাম্প্রতিক যুদ্ধগুলোতে বিভিন্ন দেশ ড্রোন ব্যবহার করে বেশ সুবিধা পাচ্ছে। ড্রোন প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে সামরিক শক্তিতে দ্রুত এগিয়ে যেতে চাচ্ছে উত্তর কোরিয়া। কেননা এই প্রযুক্তির উন্নয়নে খুব বেশি খরচ নেই। এগুলো সঠিক লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে অত্যন্ত পারদর্শী। এই ড্রোনগুলো সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করতে সক্ষম। খুব দ্রুত ও সহজে এই ড্রোনগুলো উৎপাদন করা যায়। হামলায় ব্যবহারের পাশাপাশি এগুলোর নানা কৌশলগত ব্যবহারও আছে। বৃহস্পতিবার মনুষ্যবিহীন অ্যারোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্স পরিদর্শনে যান কিম। এ সময় ড্রোনকে উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উপকরণগুলোর মধ্যে একটি বলে আখ্যায়িত করেন তিনি। ড্রোন শিল্পে উত্তর কোরিয়ার অগ্রগতির পেছনে রয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই এই খাতে এত দ্রুত উন্নতি করতে পেরেছেন কিম জং উন। আর পুতিন এসব ড্রোনের দীক্ষা পেয়েছেন আয়াতুল্লাহ খামেনির ইরানের কাছ থেকে। ইউক্রেন যুদ্ধে ইরানের নকশা করা ড্রোন ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে রুশ বাহিনী। উত্তর কোরিয়ার অনেক সেনা এই মুহূর্তে রুশ বাহিনীর পক্ষে ইউক্রেনে যুদ্ধরত আছেন। বিশ্লেষকরা বলছেন, এসব উত্তর কোরীয় সেনারা আধুনিক যুদ্ধে অংশ নেওয়ার অমূল্য অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবেন। এর আগে এ মাসের শুরুতে সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ইঞ্জিনের পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে একটি দূরপাল্লার নতুন মিসাইল সামনে আনতে পারে উত্তর কোরিয়া।